আল্লাহর কসম মউতের বয়সের সঙ্গে মউতের সম্পর্ক নাই। অর্ডার দেবেন মালাকুল মউত যার যেখানে সে জায়গায় জান কবজা হবে, এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরে না। যদিও শিশা গলিয়ে মাটির তলায় বাড়ি বানাও, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে। কোথায় যাবে? সে জায়গার নাম কি? তা প্লেনে যদি উঠে পড়ে ঝাট করে মৃত্যুর আধ ঘন্টা আগে, হয়তো 2-5 মিনিট একটু লেট হতে পারে। আজরাইল তেড়ে ধরতে পেলেন দরজা ফরজা খুলতে নাকি বলেন হবে? সঙ্গে সঙ্গে ধরবে তুমি যেখানে যাও। আচ্ছা প্লেন জোরে যায় না আজরাইল জোরে যায়? জোরে বলেন একটা। হ্যাঁ আমার বাপজি বলছে আজরাইল জোরে যায়। প্লেন কি? সারা পৃথিবীর মানুষের জান আজরাইল হাতের মুঠোয়। বলবো অমুক লোক মেরে দাও, টিপে যাবে। অমুক লোক মেরে দাও, অমুকিন মেরে দাও। ইরাকে থাকার জার্মানে থাক, শুধু মালাকুল মউতের আর জিবরাইলের ডানা 600। একটা ডানায় এত ক্ষমতা, একটা ডানায় 600 ডানা, একটা ডানায় এত ক্ষমতা। পুরো পৃথিবী একটা ডানায় তুলে নিয়ে আসমানে উড়ে যাবে। সেখান থেকে আছাড় মারবে, পৃথিবী তুলোর মতো উড়বে। কি দেখেছেন? 500 ফেরেশতা নিয়ে জান কবজা করতে আসবে। জাহান্নামের কাঁটা থাকবে হাতে, মারবে, বিষের যন্ত্রণায় শুধু ছটফট করবে, পায়খানা করে ফেলবে, জিভ বেরিয়ে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে। আল্লাহর কসম শুধু আপনি মালাকুল মউতকে দেখতে পাবে, আর পৃথিবীর কেউ দেখতে পাবে না, শুধু আপনি দেখতে পাবেন। যার যখন জান কবজার সময় হবে সে মালাকুল মউতকে দেখতে পাবে। যে কি আসমানে মাথা, জমিনে পা। রুহু যদি বিয়ারা হয়, আজরাইল বিয়ারা আকৃতি ধারণ করবে, বিয়ারা বিয়ারা ফেরেশতা নিয়ে আসবে, জাহান্নামের আগুনের রড থাকবে, শুধু ঠিক রবে। আর আমরা কেউ বুঝতে পারবো না, তো দেখতে পাবো না। তাই বলবো কাকা এরকম করছে কেন? কাকা পানি খাই দেন দেখে। আবার মুখ্যু কিছু একটা আছে, মুখ্যু লোক, ওই চোখ দাঁড়িয়ে গেছে, মালাকুল মউত রটের বাড়ি মারছে ফেরেশতাদের নিয়ে, আর এ দাড়ি ধরেছে। ও ভাই আমার চিনতে পারিনি ভাই, এই দা একটু পানি খাবি? এরকম বিয়ারা লোক আসে না নাই? ওই সময় চিনবে। ওর কি হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে, কিতাবের ভিতরে এসছে। ওই সময় তুমি কলেমা শোনাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার খবরদার বুড়িমি করবেন না, বুড়িমি করবেন না। ইন্তেকালের সময় বুড়িমি করার জায়গা না। রাসূলুল্লাহ বলেছেন, বেটি ফাতিমা তুমি আমার কলিজার টুকরি, তুমি আমার জানের জান। তবে এই সময় কেঁদো না, এই সময় কাঁদতে নেই মা, কেঁদো না। তোমার রেখে আমি চলে যাচ্ছি মা, তবে কথা দিয়ে গেলাম আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব মা। বুড়িমি করার জায়গা না। দুটাটা লোক আছে মুখ্যু, এসে বেই মরে যাচ্ছে। ও বেই, এই দা আমি সগিনার বাপ বলছে, এটা চেয়ে দেয় আসে না নাই? কেন তোমার কি ব্যায়াম হয়েছে নাকি? হ্যাঁ, ওই সময় দাড়ি ধরে চেল্লানো জায়গা না। যদি জ্ঞান থাকে, যদি যোগ্যতা থাকে, ওযু করো, এসে ওই সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি
আনাকিম আগলালা ফাইয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। কলিজার টুকরা ভাইরা আমার, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কিতাবে লেখা আছে মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি বিরাট মুখু হও, ইয়াসিন যদি পড়তে না পারো তাহলে কলেমা পড়ো, আর কলেমা যদি পড়তে না পারো তাহলে ওই ওযু করে এসে বের মুখের দিকে তাকাও, মৃত্যুর কত যন্ত্রণা ভাবো, আর তুমি পরে রেডি হও। তবে দাড়ি ধরে বুড়ুমি করো না, তোমরা চিনতে পারবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? 7 বছর বেদ দেখতে আসেনি, আবার বলছে ভাই আমি তো চাকরি করে দিয়ে জানিস ভাই, হ্যাঁ বহুদিন পরে এসেছি ভাই, একটু টাকা আমার দিকে টাকা, আল্লাহ তোর ভালো করুন। আমি তো মেয়ের ছেলে শ্বশুর, এই দেখ এ ভাই এরকম লোক আছে না নাই? সেই জন্য কি করব, কোরআন তেলাওয়াত করব, যদি কলেমা জানি কলেমা শোনাবো, কিছু যদি না জানি মৃত্যুর কত যন্ত্রণা দেখব। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন মরে যাবে 3টে জিনিস ছিনিয়ে নেবে। মুখস্থ করেলেন, মুখস্থ করেলেন, মুখস্থ করেলেন। মানুষ যখন মারা যাবে 3টে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার 1, আপনার প্রথম নামটা দুনিয়া থেকে মুছে যাবে। আপনি যখন হসপিটালে মারা গেলেন, আপনি কোটি কোটি টাকার মালিক, ডাক্তার আপনার নাম ধরে ধরে ঔষধ দিতেছিল, ইন্তেকালের পরে আর আব্দুর রহিম বলে না, আর আব্দুর রাজ্জাক বলে না, শুধু বলছে লাশ নিয়ে যাও, লাশ নিয়ে যাও। অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাম জানতো, এইবারে নাম বন্ধ করে দিয়ে বলছে লাশ তোলো, লাশ তোলো। এ বলছে না আব্দুর রহিমের তোলো, গ্রামের লোক নাম জানে, খবর পেলো মারা গেছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কাছে ফোন করে বলছে লাশ কত দূর, লাশ কত দূর। কেউ বলছে না আব্দুর রহিম কত দূর। ওই লাশ বাড়ি আসলো, কোটি কোটি টাকার মালিক, বিরাট নাম এলাকায়, এক ডাকে পুরো হাবড়া থানা, অশোকনগর এলাকা সব মানুষ চেনে, আউয়াল সিদ্দিকীর মানুষ চেনে। কিন্তু ইন্তেকালের পরে ওই মানুষটা দেখতে আসলো, দেখতে আসার পরে বলছে, নাম বলে না, কি বলছে, মাইতের গোসল কখন, মাইতের কাফন কখন, মাইতের দাফন কখন, মাইতের জানাজা কখন, নাম ছিনিয়ে নিল কে? নাম্বার 1, আপনার নাম মুছে গেল। যত বড় চাকরিজীবী হন, যত বড় মাস্টার হন, যত বড় ডাক্তার হন, যত বড় মাওলানা হন, যত বড় মুফতি সাহেব হন, নাম মুছে গেল। নাম্বার 2 নম্বরে আপনার পোশাক ছিনিয়ে নেবে। আমেরিকার জামা, জাপানের জামা, আফগানিস্তানের জামা, কাশ্মীরের শাল, দামি দামি তোষক, ভালো ভালো বক্স খাট, কোটি কোটি টাকা দামের সামানপত্র, আল্লাহ বলতে আমি সব কেড়ে নেব। ফকিরের সাদা থান, ভিখিরির সাদা থান, পাগলা সাদা থান, গরিবের সাদা থান, আমি ওই কমা দামি কাপড় পরিয়ে দিয়ে 2 নম্বরে পোশাক ছিনিয়ে নেব। নাম্বার 3, তোর প্যারিস করা বাড়ি কেড়ে নেব, পুট্টি করা বাড়ি কেড়ে নেব, মার্বেল দেওয়া বাড়িটা কেড়ে নেব, এসি লাগানো বাড়ি কেড়ে নেব। আমি আল্লাহ পাক জানালা দরজাওয়ালা বাড়িটা কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেব, ওই বাড়ি জানালা নাই, ওই বাড়ি দরজা নাই, ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, সিলিং নাই, এসি নাই, মার্বেল নাই, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরারা, এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার কবরের প্রহরী নামাজ, আপনার কবরের প্রহরী রোজা, আপনার কবরের প্রহরী তাহাজ্জুদ, ইশরা কাবাবিল সালাতুত তাসবিহ তেলাওয়াত, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। সম্পর্ক এদের সঙ্গে রাখেন, ছেলে মেয়ে পরিচয় দেবেন। সম্পর্ক যারা আপনার সঙ্গে কবরে যাবে তাদের সঙ্গে রাখেন। 100 বিঘা জমি রেখে যাবেন, 1 টাকা কবরে যাবে না। 1 বিঘা বিক্রি করে মসজিদের ছাদ করে দেন,
আল্লাহর রাসূল বলেছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। ১,৫০০ বিঘা সম্পত্তি, ১ টাকা কবরে যাবে না। কোন মাদ্রাসায় ২০,০০০ ৫০,০০০ টাকা দান করে দেন, কোন মাদ্রাসার ছাদ হচ্ছে সেখানে ১০ কাঠা জমি বিক্রি করে ছাদ করে দেন। ইযা মাতাল ইনসান ইন কাতানু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি যাবে। ছেলের জন্য রেখে যাবেন, শেষ করে ফেলবে, একটা নেকি কবরে যাবে না, যাবে না, যাবে না। আচ্ছা, ছেলে মেয়ের ভবিষ্যৎকে মা বাপ না আল্লাহ? দুটো একটা অবুঝ লোক আছে, গালাগালি দেবো না, বেশি জ্ঞান কম, বলে আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি, এর উপরে আল্লাহ নারাজ। হ্যাঁ, ভবিষ্যতের মালিক আমার আল্লাহ। তুমি তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করে দিয়ে গেলে, মাটির ঘরটা ভেঙে অ্যাজবেস্টার, আর আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে মেয়ে 4 তলা করেছে, ওই 4 তলা কই আপনার বাপ এসে করে দিয়ে গেল? এই জন্য ছেলে মেয়ে যদি 150 কেউ জন্ম দেয় একা, আর 1.5 কাঠা জমি যদি না কেনে, আল্লাহর কসম আল্লাহর কাছে কৈফিয়ত নেবে না যে তুই 150 জন্ম দিলি কেন, 1 কাঠা জমি কিনিনি কেন বল। আল্লাহ কিচ্ছু কৈফিয়ত নেবে না। আল্লাহ শুধু বলবে তুই ছেলে জন্ম দিয়েছি, ভালো নাম রাখিনি কেন? ছেলে জন্ম দিলি তা তুই করিসনি কেন? লেখাপড়া শেখাসনি কেন? ছেলে জন্ম দিলি তো ভালো মেয়েদেরকে বিয়ে দিবি, লাইন ক্লিয়ার। ও ভিক করে খাবে কি বাচ্চা হবে, দায়িত্ব আমার আল্লাহ। ও ভিক করবে কি রাজা বাদশা হবে, দায়িত্ব আমার আল্লাহ। আর এই যে সন্তানগুলো আল্লাহ পাঠায় না, এদের মারতে নেই, মার্ডার করতে নেই। কারণ সন্তান জমি নিয়ে আসে, 4 চাকা গাড়ি নিয়ে আসে, চাকরি নিয়ে আসে, মাস্টার হয়ে আসে, মুফতি হয়ে আসে, মুখ্যু বাপ তার মার্ডার করছে, মুখ্যু। স্বামী স্ত্রী যখন আলাদা করে দিয়েছিল বাপ, তখন খেটে খাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, কি করে সংসার চালাই, কি করি। একটা ছেলে হলো, একটা গাড়ি কিনলো, ফের একটা ছেলে হলো, 2 কাঠা জায়গা কিনলো, ফের একটা ছেলে হলো, একটা লরি কিনলো, ফের একটা ছেলে হলো, সেট করে একটা দোকান কিনলো। আল্লাহর কসম ওগুলো সব আল্লাহ পাক ওই সন্তানদের দিয়ে পাঠিয়ে দিয়েছে যে যা, তোর 10 কোটি টাকা তোর বাপের জন্য তুই নিয়ে যা, তোর জীবনে 5 কোটি তোর বাপের কাছে তুই নিয়ে যা, তোর জীবনে 3 কোটি তোর বাপের কাছে তুই নিয়ে যা। এই জন্য অনেক বাপ বলেই ফেলে যে সকিনা যে বছর হয়েছে 1 বিঘা জমি কিনেছি, আব্দুর রহিম যে বছর হয়েছে সে বছরে পাকা বাড়ি করেছি, আর আব্দুর রহমান যে বছর হয়েছে সেই বছরে দোকান কিনেছি। হয় না? এরা তো মাল নিয়ে আসে, আমরা বুঝি না, কেটে দিই। যদি আমার বাপ বলে, যদি জমির ভাগ চায়, এই জন্য দাও, মার্ডার করে দাও, এই তো সীমারের বংশধর নাকি? সীমারের বংশধর। আল্লাহু আকবার। বাবু তোমার মাইকটা একটুখানি জোর হলি আমি অরিজিনাল লসটা বার করতে পারতাম, বস চেপে যাচ্ছে। দেখো না একটু হয় কি, দেখো না, বলছে ভোল্টেজ নেই। ফার্স্ট একটু কি সুন্দর হচ্ছিল, তারপর থেকে খায় হয়ে গেল গো, এহকাল গেল পরকাল গেল। কি করবো, ভোল্টেজ নিয়ে আর কি করবে? দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভোল্টেজ নেই আর কি করবো বলো? আমি বুঝতে পেরেছি ভোল্টেজ নেই, আর কি করবো আমি? বহু দূরে আসলে একটা ওয়াজ করবো বলে লাইন ক্লিয়ার হচ্ছে না গো। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না, ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি, ইশকে দিবানা। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি কার? রাসূলুল্লাহ। আল্লাহ বলে যারা আমার দোস্তর বিরাট ভালোবাসবে, ইত্তেবা করবে, আমি আল্লাহ ওদের উপরে রাজি আর খুশি হয়ে গিয়ে ওদের বিগত জিন্দেগির গুনাহ খাতা maaf করে দেব রে। জোরে বলুন। তাই আমার সঙ্গে সবাই ইশকে দিওয়ানা গো আমি, ইশকে দিওয়ানা বলতে পারবেন বাংলাদেশের লোকের মতো?
আমরা কার ইশকে দিওয়ানা? রাসূলুল্লাহ। কেন রাসূল বলছে তোমার মার চেয়ে বেশি, তোমার বাপের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, তোমার ব্যবসার চেয়ে বেশি, তোমার চাকরির চেয়ে বেশি, অন্নাসি আজমাইন, তাম পৃথিবী যত প্রেম আছে সবচেয়ে বেশি আমার ভালোবাসতে হবে। তাহলে আমরা কার ইশকে দিওয়ানা? রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলেন সবাই, যে না বলবেন বিচার আল্লাহ করবে। বলেন, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল আলে, ইবনে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে, ও গো আঘা দিঘিলাল মায়ামিনার দুলাল, আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়া আমিনা মায়া আমিনা তোমার প্রিয় জননী, মরুমকা তোমার জন্মভূমি, ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি। ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা, ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি আপনারা শ্রোতা, দুটার জায়গায় যাই, আল্লাহ বলে না, নবী বলে না, দরুদও পড়ে না, সুবহানাল্লাহ বলে, এতে বক্তার ওয়াজ গুলিয়ে যায়। আপনারা তো ওয়াজ করিয়ে নিচ্ছেন, তো আমরা লোক বসে আছি 500 তকবীর দেবো 1500। যেরকম ওই রাজমিস্ত্রিরা পাকা বাড়ি টাড়িগুলো ফুরিয়ে নেয় না, যে কাকু ঘরটা ফুরিয়ে দেন 3 লাখ টাকায়, এবার 3 লাখ টাকায় ফুরিয়ে নিয়ে লোক লাগবে 3000, লোক লাগাচ্ছে 1000, এবার 1000 লোক 2000 লোকের কাজ করে নিচ্ছে, মাল বেশি পাচ্ছে, ট্রেনে কাজ করছে রাত দিন করে। তো আমরা লোক বসে আছি 500, তকবীর দেবো 1500। তকবীরের নাম ফুরন তকবীর। যে রাজমিস্ত্রির ঘর ফুরিয়ে নেয় না, তো আমরা লোক কম, তকবীর ফুইরে লোক। তকবীরের নাম কি? ফুরন তকবীর। একজন লোক 3 জনের তকবীর দেবো, এতে মৃত্যু হয় হবে। আজ যে আল্লাহ বলে মরে যায়, জীবনে কিছু দেখতে হবে না, ওই কবরে রাদিতু বিল্লাহ রাব্বু ওয়া বিল ইসলাম দিন কোনো কথা নেই। ফেরেশতারা ডাকবে, ওঠ, উঠে বলবো শোনো, আল্লাহ বলে চিল্লে উঠেছি, নলি ফেটে মরে গেছি, এই বিচার আগে হোক। সোজা কথা, কি বল? আল্লাহ বলে মরা খুব নসিবের দরকার, সেজন্য তকবীরের নাম কি? ফুরন তকবীর। একটা দেন জীবনে, যাই হোক, নারায়ে তাকবীর। যে কে আসতে বলছে আল্লাহ বুঝতে পারছে না, পারে না। যেন নামাজে কিছু লোক আছে রুকু সজদা চুরি করে, তো আমরা দমে চুরি করবো না, আল্লাহ দম দিয়েছে, দমটা আল্লাহ বলে বেরিয়ে যায়, জাগিয়ে দম ভরে বলেন না। হ্যাঁ, আল্লাহর নামের কথা দাপট, আল্লাহ দম ভরে বলবেন। কিরকম? যতক্ষণ দম আছে পুরো দম ভরে বলেন, জীবনে একটা বার জোরে বলেন। আজান তো আমরা অনেকে দেওয়ার সুযোগ পাইনি মসজিদে, আল্লাহ জান ভরে বলতে পারিনি। যা বলে মুয়াজ্জিনরা বলে, মুয়াজ্জিনরা কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যতক্ষণ দম থাকে ততক্ষণ বলে, আর আমরা আল্লাহু আকবার,
চুরি করে লাভ কি? দম যত আছে পুরো ছেড়ে দেন, দেখবো দমে কি ফার্স্ট হয়। দেখবো আজকের দম পরীক্ষা হবে। না দেখবে হ্যাঁ, এই হলো অরিজিনাল আওয়াজ। এই আওয়াজ শুনে মানুষ যদি বাড়ি শুয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই। ও কি মানুষ আল্লাহ জানে। আমরা আলাদা মানুষ, আমরা রসুল প্রেমিক, বিশ্ব নবীর সৈনিক। আমরা কবরে প্রত্যেকে যাব না, যাব না, একা যাব না, দুজন যাব না, একা যাবে না, বিরাট মান মারবে তো কবরে একা যায় মানুষ, না যাবেন না। আমি কেন ও একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। ছাদ হবে মোর আজরাইল যখন ধরবে কষে, আর কাঁদবে পাশে সবাই বসে, ওই আমি অবাক হয়ে রব। আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব। ছাদ হবে মোর পাশের কাটি, আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি, ওই আমি ওই আমি ওই আমি ঠান্ডা হয়ে রব। আমি কেন ও একা করে যাব, আমি কেন ও একা করে যাব। নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব। আমি কেন ও একা করে যাব। জীবনে একা করে যাবেন না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, দোকান যাবে না, ব্যবসা যাবে না, টাকা যাবে না, সম্পদ যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, যাবে আপনার নামাজ, যাবে আপনার রোজা, যাবে আপনার তেলাওয়াত, যাবে আপনার কলেমা, যাবে আপনার দরুদ, যাবে আপনার তাহাজ্জুদ, যাবে আপনার ইশরাক আবাবিন, সালাতুত তাসবিহ তাহাজ্জুদ, এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আপনারা রেগে যান না তো বাবা, একটাই কথা বল, প্রথম থেকে একই কথা, এক চুল বেগবো না, 2 ঘন্টা বলবো, যেখান ধরবো সেখান ছাড়বো। প্রথম বলেছিলাম কেউ পরিচয় দেবে না, কেউ সঙ্গে যাবে না, তাই সেই সঙ্গে যাবে না, সঙ্গে যাবে না, মরণ আর মরণ, কবর আর কবর, সঙ্গে ঈমান আর আমল, এক জায়গায় দাঁড়িয়ে
আরো যতক্ষণ বলবো ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকবো, পরের যে জায়গায় আসবো আবার অন্য ওয়াজ ধরবো। আমার আলহাজ শ্রদ্ধা ভাজন আমার হাসিম ভাই আমার খুব ভালোবাসেন, বুঝলেন? হাজি সাহেব আমার বাড়ি গিয়েছেন, হ্যাঁ, তো ভাইজান আমার বললেন যে আমাদের বাড়ির পাশে আমাদের এলাকায় একটা মাহফিল আছে, আপনি আসুন। আমার সময় ছিল 9টা 11টা। ভাই আবার বললেন যে ভাইজান আপনি ওটা 11টা একটা করেন। তাহলে ঠিক আছে। আবার হুজুরকে বলে আমাকে বললেন যে সাইফুল্লাহ তুমি 11:30টায় এসো। তাহলে হুজুর ঠিক আছে, কেন জলসা আজকের একটা নিয়েছি অনেক দূরে বলে। আমার বাড়িতে সেই সুন্দরবন, আমার বাড়ির ওপারে বঙ্গোপসাগর, আর কোনো ঘর বাড়ি আছে কিনা আমার জানা মতে আমি জানি না, ঘর বাড়ি নাই, সাগর আর সাগর, জঙ্গল আর জঙ্গল, ওর ওপারে কি আছে আমি জানি না। কথা বুঝতে পারছেন? তো সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটা প্রতিষ্ঠান আমি করিনি, আল্লাহ করিয়েছে, আমার মাদ্রাসা না, লোকে বলে সাইফুল্লাহ সাহেবের মাদ্রাসা। 7000 স্কয়ার ফিট ছাদ দেওয়া। আমার হাজি সাহেব ভাই দেখে এসছে, 200 বাচ্চা হোস্টেলে খাওয়া দাওয়া করে, জায়গা হয় না বলে উপরে আর 5000 স্কয়ার ফিট ছাদ দিচ্ছি, 2000 বাদ দিয়েছি ছাদ, 5000 স্কয়ার ফিট ছাদ দিচ্ছি। আজকের প্রায় 3 টন মতো রড বাঁধা হয়ে গেছে, রড লাগবে 5 টন। দোয়া করবেন আল্লাহ যেন পুরোটা কমপ্লিট করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আবার সকলে জোরে বলেন আমিন। মাদ্রাসার নামটা রেখেছিল কালিমুল্লাহ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আমি হুজুরে বললাম হুজুর কি নাম রাখবো? হুজুরে বলল বাবু আমার দাদুর নামে দিয়ে দাও। হুজুরে চেনেন, জানেন তো আপনারা? তাহলে হুজুর কি নাম দেবো? বলছে পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা সাউতুল কোরআন লিল বানাত। হুজুর কবুল, খুব ভালো লেগেছে, এই নামটা থাক। বলছে ঠিক আছে বাবু। আর হুজুরের ছেলের নাম সাইফুল্লাহ আর আমার নাম সাইফুল্লাহ, খুব ভালোবাসতো সাইফুল্লাহ বাবু, ওটাই থাক। ঠিক আছে, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দাদা হুজুর পীর কেবলার নাম করেন মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনাদের নিয়ে একটু হাত তুলে দোয়া করব। তার আগে একটা কথা আমি আপনাদের বলি, দেখেন অন্যায় করবেন না। মুসলমান কলেমা পড়লে তার মুসলমান বলে না, নবীর চোখে দেখলে তার সাহাবী বলে না, প্রত্যেকদিন কোরআন খতম করলে তার মুসলমান বলে না। কারণ যদি মুসলমান কলেমা পড়লে মুসলমান হয়ে যেত, অন্য কওমের মানুষেরা ব্রাহ্মণ বলি, পাদ্রী বলি, অনেকে কলেমা জানে, তারা মুসলমান হয়ে যেত। নবীর চোখে দেখলে যদি সাহাবা বলা যেত, আবু জেহেল 1 নাম্বার সাহাবা হয়ে যেত। সে নবীর লক্ষ লক্ষ বার দেখেছে না? দেখে, নবীর বাড়ি সামনে বাড়ি, এই নবীর বাড়ি আর ওই বক্সের কাছে আবু জেহেলের বাড়ি, ও সবচেয়ে বেশি নবীর চোখে দেখেছে। আমি দুবার মদিনা সফর করেছি, আল্লাহ নিয়ে গেছে। একবার গিয়েছিলাম 9 সালে, তারপরে গেলাম 12 সালে মাকে নিয়ে। আমার কলিজার টুকরা ভাইরা, জান ভরে রসুলের রওজা জিয়ারত করেছি, জান ভরে কাবা তওয়াফ করেছি। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, জান ভরে সাফা মারওয়া সাই করেছি, মায়ের হাত ধরে ধরে নিয়ে কাবা তওয়াফ করিয়েছি। আমার কলিজার টুকরা ভাই, সেজন্য আমি আপনাদেরকে বলবো, জীবনে নামাজ কাজা করবেন না। সে জায়গায় সুখ আর শান্তি শুরু, জীবনে শেষ হবে না। আর সবচেয়ে বড় কথা একটা বলে যাই, মায়ের ওয়াজ করব না। মায়ের ওয়াজ সারা জীবন শুনছেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমার মা যদি কাফের হয়, মা যদি বেঈমান হয়, মা যদি আল্লাহকে অস্বীকার করে, মা যদি কোরআন মিথ্যা বলে, ওই মায়ের সেবা করতে হবে, মারা যাবে না, হ্রাস করা যাবে না। এর উপরে আর কি ওয়াজ করব? অনেক মুখ্য বলে আমার মা বাপ যে ডেঞ্জারেস, যদি আপনার মা বাপ হতো কেটে দিতেন। তোমার মা বাপ যত ডেঞ্জারেস হোক, মৃত্যু পর্যন্ত তোমার মায়ের শুধু একবার প্রসব যন্ত্রণার শব্দের হক আদায় করতে পারবে না। মা বাপ যদি মদ খায়, 2 লোকে 1 ব্যারেল করে মদ খায় ডেলি, ছেলে 5টা সব নামাজ পড়ে, ওই হ্রাস করতে পারবে না। মা বাপ বলছে তোরা নামাজ পড়িস কেন? আল্লাহ বলে কিছু নেই, কোরআন আমি মানি না, নবী মানি না, ওই মা বাপের হ্রাস করা যাবে না। মুখ্য তাহলে কি করব? আল্লাহ বলছে নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে থাকো মৃত্যু পর্যন্ত, যদি না বোঝে বিচার করব আমি আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, তুমি বিচার করতে পারো না। যদি মা বাপ আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, কোরআনকে অস্বীকার করলে যদি মারা যেত, তাহলে রাসূলুল্লাহ নিজে চাচা 2-4 গা ঘুষি টুসি মারতো।
জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে আবু তালিব। নাকে নাকে খাইয়েছে, লক্ষ লক্ষ চুমা দিয়েছে ভাইপোর মুখে। সেই ভাইপো শুধু শুধু বলেছে, চাচা যান একবার আল্লাহকে মানেন, আমাকে নবী বলে মানেন, বাকিটা আমি দেখবো, আল্লাহর সঙ্গে মুখ করবো, আপনি আমার প্রচন্ড ভালোবাসেন। আমার আব্বা নাই। বলছে ভাইপোটা বলিস না, আমার এলাকায় সম্মান আছে, যদি তোর কলেমা পড়ে এই লোকে খারাপ বলবে, তোর ভালোবাসতে বলেছে আমার আব্বা, তাই বাপের কথা মানি বলে তোর ভালোবাসছে। তুই নবী, ওটা আমি মানতে পারবো না। রাসূলুল্লাহ নিজে মেরেছে, চাচার মেরেছে কি কোন লোকের মারতে বলেছে? সেই জন্য মা বাপ যত অন্যায় করুক নরম ভাষায় বোঝাতে হবে। যদি তারা না বোঝে, ওই মা বাপকে কাঁদানো যাবে না। এক কথায় বুঝলাম, ছেড়ে দেন। মা বাপ কি অন্যায় করে না করে দেখার দরকার নেই। আপনার জ্ঞান আছে, আপনি মা বাপকে বোঝান, যদি না বোঝে ছেড়ে দেন। রাসূল বলেছে হুমা জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত। না রুকা, এদের সঙ্গে কোনদিন যদি অসৎ আচরণ করো, ঠিকানা জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাতা রিজলাইহা, জান্নাত তোমার গর্ভধারিণীর কদমের তলায়। আল্লাহ বলেন খাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে। তাহলে মা বাপ যদি 3 বিঘা জমির মালিক হয়, ছেলে যদি 3টা হয়, আর একটা ছেলের নামে যদি 3 বিঘা ভিটে বাড়ি সহ লিখে দেয়, দুটো ছেলের মা বাপের কাছে দোয়া চেয়ে বিদায় নিতে হবে। বাপ বলছে আর মা বলছে তোমরা 2 ভাই কলকাতায় গিয়ে ভিক্ষা রেখে যাও। বাবা ছেলে দুটো বলছে কেন আব্বা? না 3 বিঘা জমি ছিল, ছোট ভাইয়ের নামে দলিল করে দিয়েছি ভিটে বাড়ি সহ, যাও সকালবেলা চটপট গুড়িয়ে ভিক্ষা রেখে যাও। বাবা যাও, সসম্মানে নেমে যেতে হবে। হ্যাঁ বিরাট অন্যায় করেছে, হক ফাঁকি দিয়েছে, তার জন্য বিচার করবে আল্লাহ। ওই মা বাপের উপরে চবড়া করা যাবে না। এই মা বাপ ভুল করেছে না করেনি? 3 বিঘা জমি একটা ভার নামে লিখে দিয়েছে, ভুল করেছে না করেনি? এর জন্য জাহান্নামে যাবে কে? মা বাপ যাবে তো। এতটুকু বলতে পারো আব্বা কঠিন অন্যায় করেছেন আপনি, আপনার উপরে বড় কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না। ফালা তাকুল্লাহু উফ, আপনি যদি উ করবেন, উফ ইল্লাহুমা, দুজনা, তোমার বাপ আর তোমার মা যেন জীবনে উ শব্দ না করে তোমার বাবারে। তা আমাদের জন্য দোয়া করুন, 2 ভাইয়ের জন্য, আমরা যেন ভিক করে একটা বাসা বাঁধতে পারি, এক কাঠা জমি কিনে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ করতে পারি। যদি বলে হ্যাঁ দোয়া করবো তো লাভ হবে, যদি বলে দোয়া করবো না তো যা নসিব আছে তাই হবে। তো মা বাপকে পেটা, কারণ এ দুজন জান্নাত। সাহাবারা কলমা পড়ে কি অন্যায় করেছে? কলমা পড়ে অন্যায় করেছে কি? মানে নে মদিনায় চলে গেছে মা বাপ ছেড়ে রেখে। পাখির বাচ্চা, জানোয়ারের বাচ্চা, পশুর বাচ্চা, কুকুরের বাচ্চা, বাঘের বাচ্চা, বাঁদরের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার উপরে তার মা বাপের দয়া আছে না নাই? মানুষের বাচ্চার উপরে মানুষের দয়া আছে না নাই? বাচ্চার টানে ওইভাবে চলে গেছে মদিনায়। 2 মাস পরে, 4 মাস পরে, 6 মাস পরে সাহাবারা দেখছে আমার মা আসছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা। ইয়া রাসূলুল্লাহ কি করব? কোরআন মানে না, আপনার মানে না, আল্লাহকে মানে না। লুকিয়ে যাই, আমি পালিয়ে যাই, মাকে তাড়িয়ে দেই। রাসূল বললেন লুকানো যাবে না, পালিয়ে যাওয়া যাবে না, তাড়িয়ে দেওয়া যাবে না, মা বাপকে খিদমত করতে হবে। জোরে বলুন। মা বাপকে খিদমত করলো। রাসূলুল্লাহর আদর্শ চরিত্রই এরা আদর্শিত হলো। আর এদের ছেলেদের ব্যবহার দেখে মা বাপ ঝাঁকে ঝাঁকি মানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো, আরো জোরে বলেন। আবু হুরায়রা কলমা পড়েছে, আকৃতি পাল্টে গেছে। আবু হুরায়রা কলমা পড়েছে, অন্যরকম হয়ে গেছে। বাড়ি থেকে বলে মা, বলছে তুই বেঈমান হয়ে গেছিস না? কলমা পড়েছে, মিথ্যা কথা বলবে? আবু হুরায়রা মা বলছে তুই বেঈমান হয়ে গেছিস, তার মানে মুহাম্মাদের কলমা পড়ে গেছে না? তো বলছে মা বেঈমান হয়নি, ঈমান এনেছে। একে মারি ভাবে ছুটেছে রাসূলুল্লাহ কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান এনেছি, তো আমার মা আমার মেরেছে। বলছে তোমার মা মেরেছে, এখানে কোনো বিচার চলবে না, মায়ের কদমের তলে আল্লাহর জান্নাত। আয় যাও খিদমত করে যাও। বলছে তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করেন না, আমার মতো আমার মা আপনাকে চিনে কলমা পড়ে লিখ। রাসূল বলছে তা ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি দোয়া করছি। আবু হুরায়রা দৌড় দিলেন, রাসূলুল্লাহ হাত তুললেন। আবু হুরায়রা বলছে আমি বাড়ি যাওয়ার আগে দেখলাম রাসূলুল্লাহ দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। জোরে বলুন, আরো জোরে বলো। শুনে মা বাপ জান্নাত, মা বাপ জান্নাত। কোন বাবারে কাঁদানো যাবে না।
তারা যা খুশি তা করবে। তুমি অনেক লেখাপড়া শিখেছো, অনেক জ্ঞানী, বিএড করেছো, এমএ করেছো, ডবল এমএ করেছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও, তুমি তো নবীত্বে বড় হতে পারোনি। তুমি নবীত্বে বড় জ্ঞানী কি? তাহলে নবী যেহেতু কাঁদায়নি মা বাপকে, নবী যেহেতু বড় কথা বলেনি, দুঃখ দেয়নি, আমি কোনোদিন কাঁদাবো না, দুঃখ দেব না।